ম্যাডাম থেকে গিফট করেছে। আইন আইন আপনার খাওন রেডি আইন। কিরে বান্ধবী, বাসায় আবার পুরুষ চাকর রাখছিস কেন? পুরুষ চাকর রাখছোস, তাও আবার ইয়ার। ঘটনা কি, রাতের বেলা কি কোনো মাসেস চলে নাকি? হ্যান্ডসাম চাকর থাকলে মাসেস না নিয়ে পারে? এই তোরা এগুলা কি বলতেছিস? ওকে দিয়ে আমি কেন মাসাজ করাবো? ও তো বাসায় কাজ করে। তাই তাহলে বান্ধবী, তোমার এই চাকরটাকে একদিন আমাকে লোন দাও, আমার মনের যত জ্বালা যন্ত্রণা আছে একটু দূর করি। দেখছোস, তোর কথা শুনে পুতুলে কেমন নাক মুখ শুকিয়ে গিয়েছে। তার মানে ডাল মে কুছ কালা হে। ম্যাডাম আপনারা কি খাইতেন না? ঠান্ডা হয়ে যেতেছে গেলাম। খাবো গো আবুল, খাবো। আমার নাম আবুল না, আমার নাম রাজু। ওই এই ওঠ ওঠ, খাবো, টেবিলে চল। রাজু, তুমি যাও, আমরা বেড়ে নিতে পারবো। কেন রে, ও চলে যাবে কেন? এই তুমি আমাকে একটু ভাত বেড়ে দাও প্লেটে। কি বলিস তোরা? আমরা এতগুলা মেয়ে, ও একটা ছেলে কেন খাবার বেড়ে দিবে আমাদের? ঘরে পুরুষ রাখতে পারো আর আমাদের খাবার বেড়ে দিলেই দোষ। ঘটনা কি? ঘটনাটা হলো ওইটাই, সে একা খাবে, আমাদেরকে দিবে না। তোরা কি দাওয়াত খেতে আসছস নাকি আমার সাথে ঝগড়া লাগাইতে আসছস? রাজু আমাকে খাবার বেড়ে না দিলে আমি খাবোই না। আচ্ছা ঠিক আছে, আমি তুলে দিচ্ছি। খাওয়ানোর লোকে কি রাগ কনসে? খান, পেট বইরা খান। দে দে দে, তোর প্লেটটাও দে। মামনি কেমন আছো তুমি? এই তো আঙ্কেল, ভালো আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তুই এই তুই করে চিনিস নাকি? আমি চিনি স্যার, আমি চিনি। এই স্যাররা আমি খুব ভালো করে চিনি, কারণ আপনার এনে কাম করার আগে আমি স্যারের এনেই চাকর ছিলাম। এই তুমি না বললা তুমি রিক্সা চালাতা? কইছিলাম স্যার, কিন্তু এখানে একটা ফাঁক আছে, আমি আপনারা ভাঙ্গা দিতেছি স্যার। ঘটনা কি, রিক্সা যে কিনছিলাম, রিক্সাটা কিন্তু আমার সারি দিছিল ভালোবাসা। কেউ স্যার? আচ্ছা আচ্ছা, ওরা হচ্ছে আমার মেয়ের বান্ধবী। হ্যাঁ আঙ্কেল। হ্যালো, তুই খাবি নাকি? খেলে বসে পড়, ওরা শেষ করুন পরে খেয়ে না। ঠিক আছে। তোমার সব পরে বলবো না। এই, তুমি কি আমার বন্ধুরে তুমি করে বললা? এটা তো বিরাট বেয়াদবি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বেয়াদবি, আমি জানি স্যার, কিন্তু এখানে একটা ফাঁক আছে স্যার। আমি ভাঙ্গা দিই বিষয়টা। আমি যখন স্যারের বাড়িতে চাকর ছিলাম, স্যার কিন্তু আমার অনেক আদর করতো, নিজের পোলার মতো আদর করতো। আমি তো তারে আমনে আমনে করে গেছিলাম জিগান। সে আমার একদিন আটকা করে, দেখ রে বাবা, আমার কোনো পুত নাই, তুই আমারে তুমি তুমি করে ডাকবি। তারপরে থেকে আমি তুমি তুমি করে ডাকি। কি? হ্যাঁ আমি বলছিলাম। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মামুনিরা, তোমরা খাও, তুমিও খেয়ে ফেলো। রাজু আয়, চল 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 গেল। ও লোন লোন, আপনারা লোন বাজি দিবনি স্যার? ঘুমাই গেছেন নি স্যার? না, একটা কথা জিগাইতে চাইছিলাম। জিগাও। স্যার, আমগর যে পুতুল ম্যাডাম, ইয়ারে বিয়া দিতেন না? বিয়া তো দিতেই হবে, মেয়ে হইছে যখন, বয়স হইতেছে। তুমি হঠাৎ কইরা এই কথা জিজ্ঞাসা করতেছো কেন? না স্যার, আমি না একটা জিনিস লক্ষ্য করছি স্যার। আমার মনে হয় ম্যাডাম একটা প্রেম করে স্যার, কোনো এক সারাল বিডিস পিডিস করে। যখনই দেখি ম্যাডামরা যে ফোনের মধ্যে ঢুকতে আছে, জানেন আপনি? আমারও সেই রকম মনে হয়, কিন্তু কোনো ভালো পাত্র তো পাইতেছি না। তোমার খোঁজে আছে না কি ভালো পাত্র? স্যার, আপনার কেমন পাত্র লাগবে কনসেপ্ট? এই ধরো মধ্যবিত্ত পরিবারে হইলে ভালো, তবে শিক্ষিত হইতে হবে। আছে তো স্যার এরকম পাত্র, মাস্টার্স পাস, ঢাকায় 8 তলা বাড়ি আছে, বাপে ওয়েল নন বিজনেসম্যান, একদম কোটিপতি। না 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 না, এটা হবে না। কেন? কোনো কোটিপতির সন্তানের সাথে আমার মেয়ের বিয়া দিব না। কেন স্যার?
দেখো, আমি নিজেও কোটিপতি। ঢাকা শহরে আমার 5টা বাড়ি আছে। এখন আমার সন্তান রে ওই কোটিপতির সন্তানের সাথে বিয়ে দিলে ওদের সংসার 2 দিনও টিকবো না। কেন টিকবো না স্যার? যে কোনো সংসারেই মনে করো জামাইয়ের বউর মধ্যে একটু ঠোকাঠুকি ঝগড়াঝাটি লাগিয়েই থাকে, সেখানে একজনের তো নত হইতে হয়। এইখানে 2 জনই কোটিপতির সন্তান, একজনও তো নত হবে না, সুতরাং সংসারটা টিকবে না। তার মানে তো আপনি আমার মতো পাত্র খুঁজতেছেন স্যার। তোমার মতো পাত্র মানে? এই যে আমি গরিব, আমার কোনো ডাইন বাম নাই, আমার আগে পিছে কেউ নাই, কোনো পিছু টান নাই, আর ঝগড়া হইলে আমি বাধ্য নত হইতে, কারণ আমার পয়সাও নাই। এটা একটা ভালো কথা বলছো, তুমি গর্ব করে বলতেছো যে তুমি গরিব। ধরো তোমারে আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলাম। সত্যি স্যার? আরে দূর পাগল, এটা তো একটা কথার কথা। কথার কথা? বুঝায় বলি তোমার, এই যে তুমি আমার পা টিপতেছো, সেবা যত্ন করতেছো, এখন তোমার জায়গায় যদি কোটিপতির একটা ছেলে আমার জামাই হয়, সেই জামাই তো পা টিপা তো দূরের কথা, আমার সাথে কথাই বলবে না। তাইলে এই কোটিপতির ছেলের সাথে আমার মেয়ের কেন বিয়ে দিবে? দিয়েন না স্যার, কোনো দরকার নাই। আপনি আপনার আগের ডিসিশনেই অটল থাক। আগের ডিসিশন? আপনি আমার নিয়ে ভাবতেছেন না? তুমি কথাই বুঝো না। তো যাও তো, এখন আমি ঘুমাবো, ঘুম আসছে, যা। আরে কি কাজ হয়েছে? তোমার আব্বারে আমি ভূগোল বুঝাইছি। তুমি কি ভূগোল বুঝেছো না জানা? সেদিন তো আমার খালার সামনে ছোট করছিলেন, আজকে কি করতেছেন এগুলি? হ্যাঁ, কি করতেছেন? এই কি করতেছি মানে? ও, আপনারা দুজনে ঘরের মধ্যে রঙ্গলীলা করবেন আর আমি দেখলি দোষ না? কি রঙ্গলীলা করলাম? তুই খালি আজকে দেখা, না দেখাতে পারলে তুই সত্যি সত্যি মারবো। মারো। এই কি ওরে মারবি কেন? বাবা, রাজু তোমার কাছ থেকে আমার রুমে আসলো। তোর রুমে কেন আসবে, তাও আবার এত রাত্রে? স্যার, কেন আমি এত রাতে আসবো? অবশ্যই এখানে একটা ফাঁক আছে, আমি আপনার ভাঙ্গা দিই। কও। স্যার, ডেঙ্গুর যে পরিস্থিতি, মশা খুঁজি তিতি তিতি, এই একটা ডেঙ্গু মশা যদি ম্যাডামরে কামড়ায় তাহলে কি হবে একটা চিন্তা করছেন? কোন হাসান আমি স্যার? তা আমি এই যে দেখাই, আমি ম্যাডামের লেগা একটা কয়েল জ্বালাইছি, ম্যাডামরে যাতে ডেঙ্গু মশা কামড়াইতে না পারে সেই জন্য আমি বান্দা আইসা ম্যাডামরে একটা কয়েল জ্বালাই দিলাম। ম্যাডাম আমার থ্যাংক ইউ দিল, আমি কি ম্যাডাম উল্টা থ্যাংক ইউ দিব না? অবশ্যই। তা আমি যখন ম্যাডাম উল্টা থ্যাংক ইউ দিতে গেছি তখন এই আকলিমা আপায় আয়া আমার দেখ খেলাইছে। দেখছে ভালো কথা, তুই চুপ থাক, তুই কোনো কথা কইস না, যেটা করতেছিলাম করতে দে। না, হে আমারে কইছে আপনি কি চোরের বাচ্চা চোর? সে কেমনে জানলো যে আমার বাপের চোর? আজকে আপনার স্যার এটা একটা বিচার করা লাগবে স্যার, আপনারা ন্যায় বিচার করেন, এটা একটা বিচার করবেন স্যার। কি রে, তোর চোরের বাচ্চা চোর কইছস? জি কইছি। আর বাপ যে চোর তুই জানোস? হ্যাঁ? আর এই কয়েল তো জ্বালানোর কথা তোর, সেই কয়েলটা ও জ্বালাই দিছে, আর উল্টা তুই আর অপরাধী বানাইতেছস। আমি তো নিজে কয়েল জ্বালায় তুলে গেছি। জ্বালাই তুই গেছিস মানে? স্যার, ইটস ট্রু, সেই কয়েল জ্বালাইছে স্যার, কিন্তু স্যার এখানে একটা ফাঁক আছে, আমি কি ভাঙ্গা দিতে পারি? কও। স্যার, এই যে সে কয়েলটা জ্বালায় গেল, সে কেমন কয়েল জ্বালাইছে কনসেন? কয়েলটা গেছে নিব্বা, আমি আইসাই নিবা কয়েল জ্বালায় দিছি স্যার, নাহলে তো ম্যাডামের মশা খেয়াল হইতো। কোন আমি কি এটা ভুল করছি? না, ভুল করো নাই। এবার আপনি এটা একটা বিচার করবেন স্যার, নাহলে আমি আল্লাহর কাছে বিচার দিব স্যার। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে একই পক্ষে। পক্ষে মানে? না মানে আমরা তিনজন মিলা ইলারে মাফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, চলো যে যার ঘরে যাও, ঘুমাইতে যাও। এই তুই ঘুমা যা। স্যার, আমি এটা একটু লাগাইতেছি। আপনি জান আমি ঢুকে দিই। আমি কি ঢুকাইতে পারি না? আসো, এই ঘুমাই যা তুই। তুই আমার ছেলে হয়ে তুই বাসারে বাড়িতে চাকরগিরি করছিস? আরে আমার বাড়িতেই তো 4-5 জন চাকর কাজ করে, সেটা তুই জানিস না? জানি।